লোকে আমাকে খুব ভালো বাঁধবে। ও যা হবে লেওরা দেখা যাবে। আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো। আরে ধুর বাড়া, এই হবে আর কয়দিন চলবে বলো তো? গাড় বাড়ানি যতদিন এ বাড়া কে কথা বলছে যে? গলার আওয়াজটা কেমন চিনে চিনে লাগছে। আমার জীবনের এক ফোঁটা শান্তি নেই। আরে বাবা তুমি একটু শান্ত হও। লেওরা ভেবেছিলাম বিয়ে করার পর একটু শান্তিতে বাঁচবো, আর শালা মাগিটা আমার কান মাথা সব জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি অত চিন্তা করছো কেন গো? আমি তো আছি তোমার জন্য। আমি এখন ভাবি বুঝলা, ওই নচ্ছার মাগিটাকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে বেঁচে যেতাম। এখন তো লেওরা আমার বাড়িতে ফিরতেও ভয় লাগে, না জানি আবার কি না কি নিয়ে ঝামেলা শুরু করে দেয়। শোনো শোনা, তুমি একদম চিন্তা করবে না বুঝলা। ওই চুদ্দিটাকে আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো, তারপরে তোমাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। ও বলা, এটা দেখতে ল্যাংটা কাকা এখানে ফষ্টি নষ্টি করছে। আমি তো ভাবতাম ল্যাংটা কাকা একটা ভালো ছেলে, এখন তো দেখছি এই চুদ নাও একটা চুদির ভাই। না বাবা, আমি আর এখন থেকে কোনো কিছুই লুকাবো না। এই কাকিকে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো, আর সব সত্যি কথা বলার জন্য কাকি আমাকে খুব ভালো বলবে। কাকি, ও কাকি, কাকি গো, এই কে রে? একই রে ফাটা তুই? বলছিলাম যে কাকি কেমন আছো? এই তো ভালো আছি, আয় আয় ঘরে আয়। এই না না কাকি, আমি ঘরে যাবো না। আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম। ওমা কি কথা বল। ওই যে বটতলার কাছে যে ব্রিজটা আছে না, একটু আগে আমি ওই ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো, তারপর জানো আমি কাকাকে দেখলাম। তুই সত্যি কথা বলিস তো? হ্যাঁ গো কাকি, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আগে যা হয়েছে হয়েছে বাবা, আমি আর এখন মিথ্যে কথা বলি না, সত্যি কথাই বলি। ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগ এলো কোথার থেকে। আচ্ছা ফাটা, তুই এখন যা, তোর কাকা আসুক তারপরে তোর কাকার গায়ে ভাঙছি। আর হ্যাঁ, কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো, ঠিক আছে? না না, এই ছবি আবার কি দরকার? আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখন যাই। হ্যাঁ ওই চুদির ভাইয়ের এত বড় সাহস! হ্যাঁ গো পটদা, ওই চুদির ভাইটা আমার বোর কাছে কি কান ভাঙিয়েছে। শালা বাড়াচোদা ছেলে, এইভাবে যে আমার পুঙ্গা মেরে দেবে তো আমি ভাবতেও পারিনি। কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে থেতে করে দিয়েছে। কিন্তু লেওরা তুই কোথায় কি করে বেড়াচ্ছিলি সেটা ফাটা দেখলো কি করে? ওটা তো আমি বুঝতে পারছি না গো, কি করে চুদির ভাইটা দেখলো। আর জানো পটদা, আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল। আমি ওই শান্তির ছেলেকে ছাড়বো না পল্টুদা। ওই বাবা চুদি যতক্ষণ না আমি নিজের হাতে সাটা ভাঙছি ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই পল্টুদা। বাড়া তুই একা না, ওই ফাটার সাটা আমিও ভাঙবো। বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি, আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে, ওর সেটা তো আমি কুমাবই। হ্যাঁ পল্টুদা, ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো, আমি যদি ওর শাটায় 3টে সেলাই না ফেলি আমার নামে লাগছে না। 3টে সেলাই হবে না, এবারও লেওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে। আজকে বড় সব কটার গাল মেরে দেবো, তুই ডাক, বাকিটা আমি দেখছি। কি হলো, ল্যাংচা কোথায় গেল? নাও নাও বলতো না, ডাকো ডাকো। ফাটা, এ ফাটা, এই বাড়ি চুদা ফাটা। কি চাই? নে লেওড়া, এই মালটা আমার কে? কি হলো, কি চাই বললে না তো বৎস? আমরা ফাটাকে চাই, ভালো চানতে ওকে ঘর থেকে বের করে দিন। হ্যাঁ, ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন রহস্য ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে। ভালোই ভালোই ফাটাকে বের করে দিন, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফাটাকে দিয়ে তোমরা কি করতে চাও? লেওড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই, আপনি কি বের করে দেবেন? না না না, তা তো হবে না, ফাটা হচ্ছে আমার শীর্ষ, আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয়, তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না। কি, আমরা কিছু করতে পারবো না তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছো, পারবা না। কি রে, কি বুঝলি? শীর্ষকে পরে ঠাপাই, আগে গুরুর গান ভাঙি, কি বলিস? মারো মারো।
有人，